আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম পুরান ঢাকার স্টাইলে তেহারি রেসিপি। পুরো রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাল 1 কেজি, বড় কাপে 4 কাপ। এখন আমি চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 20 মিনিট ভিজিয়ে রাখবো। 20 মিনিট ভিজিয়ে রাখার পর আমি এটাকে চালনিতে ছাঁকবো। এদিকে আমি একটি প্যান বসিয়ে এখানে 1 কেজি গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেহারির মাংস এভাবে ছোট ছোট করে কাটতে হয়, এতে করে মশলাটাও ভেতরে ঢুকে এবং স্বাদটাও বেশি পাওয়া যায়। এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি ও 1 কাপ পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, কাজু বাদাম 2 টেবিল চামচ। আপনারা চাইলে নর্মাল বাদাম বাটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট, জিরে গুঁড়ো 2 চা চামচ, গরম মশলা পাউডার 2 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি 1.5 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, কালো এলাচ আর আস্ত গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি 3-4টি তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা করে রাখা 1/2 কাপ তেল, সরিষার তেল 1 কাপ দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে কষাবো। একদম 30 থেকে 40 মিনিট আমি এই মাংসটাকে কষাবো। যত বেশি কষাবো মশলাটা তার ভেতরে তত বেশি ঢুকবে এবং মাংসটা রসালো হবে। আমি প্রথমে হাই হিটে মাংসটাকে রান্না করব, তাহলে পানিটা তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপরে আস্তে আস্তে 30 থেকে 40 মিনিট কষাবো। किसके तो पंख लेके उड़ा चला जाए रे जहां नहीं जाना था ये वही चला। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। আপনারা এভাবে পরিমাণ ঠিক রেখে রান্না করে দেখবেন আসলে কতটা সুস্বাদু। এটা আমি আর বলছি না, আপনারা রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ গরম পানি। আপনারা সব সময় রান্না করলে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটাও নষ্ট হয় না এবং কালারটাও ঠিক থাকে। এখন আমি এটাকে ঢেকে দেব এবং যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়েছে ততক্ষণ এটাকে রান্না করব আর মাঝে মাঝে এটাকে নেড়ে দেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এতে চাল দিয়ে দিচ্ছি। আমি চালটাকে আগে থেকে ঝাঁঝরিতে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি 10 মিনিটের মতো এটাকে ভাজবো। ভাজতে ভাজতে যখন একদম ঝরঝরে হয়ে যাবে তখন আমি এটাতে পানি দেব। চাল যত বেশি ভাজা হবে এতে করে পোলাওটাও তত বেশি ঝরঝরে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ। চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো 7.5 কাপ গরম পানি। 4 কাপ চালের জন্য 7.5 কাপ, যদিও 8 কাপ দেওয়ার কথা কিন্তু 7.5 কাপ গরম পানি দেবো আমি, কারণ চালগুলোকে আমি আগে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এতে করে চালটা নরম হয়েছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, এতে স্বাদটা আরও বেড়ে যাবে। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। প্রতিদিনই আপনাদের জন্য কিছু না কিছু রেসিপি নিয়ে আসব, প্রতিদিন আমার সাথে থাকবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। কিছু বেরেস্তা আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল, এতে করে সরিষার একটা ফ্লেভার আসবে ও কিছু কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না চাল সেদ্ধ হয়েছে। তেহারিটা রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করব। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।